নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে রবিবার, এই যে ছেলে খাসির মাংস নিয়ে এসছে। সকাল সকাল বাজারে গিয়ে খাসির মাংস নিয়ে এসছে, যে আমি বাটিতে ঢেলে রেডি করে নিচ্ছি। তো চলো এখন গিয়ে রান্নার জোগাড় করব। এই যে খাসির মাংস নিয়ে এসছি। ওরা কে কে খেতে ভালোবাসেরও খাসির মাংস আমাকে কমেন্টে জানিও। বাঙালি রবিবার বলে কথা, খাসির মাংস না খেলে হয়? তো চলো এখন রান্নার জোগাড়টা করে নিই আমি। এই যেখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। এখানে আলুও কেটে নিয়েছি। আমি খাসির মাংসতে আলু খেতে পছন্দ করি। এই যে এখানে ধনে, জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব মিক্সিতে পেস্ট করে নেব আমি। গোটা জিরে, ধনে আছে, পেঁয়াজ, রসুন আছে, লঙ্কা আছে। এই যেখানে আমি হাঁড়িতে রান্না করি, আমি প্রেশারে রান্না করি না। আমি এইভাবে একটা হাঁড়িতে, ছোটো হাঁড়িতে সব কিছু মাংস, সব কিছু মশলা দিয়ে একবার মেখে চুখে আমি রান্না করি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে করি। এই যে মাংসগুলো এখন একে একে সব দিয়ে দেবো। আমি আগে প্রথমে মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে এখন প্রথমে মাংসটা দিয়ে দেবো। তোমরা কে কে এরকম করে রান্না করে খাও আমাকে কমেন্টে জানিও। আর আমি এক হাতে ব্লগটা করছি, তো আমার একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। এই যে এখানে গোটা মশলাগুলো সেগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর এই যে কিছু গোটা মশলা নিয়েছি, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, ওগুলোও দিয়ে দেবো। তারপরে একে একে আমি এগুলো মশলাগুলো দেবো। এই যে হলুদ গুঁড়ো, আর একটু হলুদ দেবো। তারপরে দেবো লবণ, স্বাদ অনুসারে লবণ। তারপরে দেবো 1 চামচ চিনি। আমি খাসির মাংসতে চিনি দিই, 1 চামচ চিনি। তারপরে দেবো 1 চামচ টক দই। তারপরে এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, এই মশলাটাও দিয়ে দেবো। তারপরে এখন ওর মধ্যে সর্ষের তেল দেবো, দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিয়েছি। এখন ওর মধ্যে একটু সামান্য একটু জল দেব। যে জল দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। এই যে 10 মিনিটের জন্য আমি একটু ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমি যে উনুনে আলু ভাজা, মাংসর আলুটা ভেজে নেব। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি ভাতও বসিয়েছি। একদিকে আমি আলুটা ভাজছি, আর একদিকে আমি ভাতটা করছি, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে ভাতও প্রায় হওয়া ভাব। ভাতটা হয়ে গেলে তারপর মাংসের হাঁড়িটা বসিয়ে দেবো। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবার এই যে এদিকে মাংসের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার তার উপরে আমি একটা বড় বাটি জল সহকারে বসিয়ে দেবো, তাহলে সেদ্ধটা ভালো হয়। আর উপরে যে জলটা দেখছো, জলটাও না গরম হয়ে যায়। আমি এই জলটা দিয়েই মাংসটা পুরো রান্নাটা করব। গরম গরম জলটা দিয়েই পুরো রান্নাটা করব। মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে দেবো। এই যে একটু নামিয়ে নিলাম, একটু নেড়ে দিই, নাহলে তো তলাতে আবার লেগে যাবে, নিচে আবার লেগে যাবে। অল্প অল্প করে একটু নেড়ে দেবো, মাঝখানে মাঝখানে একটু করে নেড়ে দেবো। আমি বাড়িতে এইভাবেই রান্না করি। তোমরা বাড়িতে কিভাবে রান্না করো আমাকে জানিও। আর কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে শিখিয়ে দিও, কারণ তো শেখার কোনো শেষ নেই। আর ভিডিওটি আমার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আস্তে আস্তে মাংসটাকে আমি কষিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব, তাহলে সেদ্ধ হবে ভালো। আমি প্রেশারে রান্না করি না, আমি এইভাবে হাঁড়িতেই বাড়িতে রান্না করি। আমাকে এইভাবে খেতে বেশি ভালো লাগে। আমার প্রেশারের মাংস খেতে ভালো লাগে না।
আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যে মেখে চুকে যে জলটা দিয়েছিলাম সেটা প্রায় শুকিয়ে আসছে। এটা শুকিয়ে গেলে ভালো করে কষিয়ে নিয়ে আমি আবার একটু জল দেব। যে গরম জলটা বাটিতে যে করে রাখছি ওটাই দেব। ভালো করে কষিয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু গরম জল ঢেলে দেবো। বেশি দেবো না, আমি অল্প করেই দেবো প্রথমে। গরম জলটা আমি দিয়ে দেবো অল্প করে দিয়ে যে এবার নেড়ে চেড়ে দেবো ভালো করে। এবার বাটিটা আবার বসিয়ে দেবো, জলের বাটিটা। আমি জলটাও গরম হতে থাকবে, মাংসটাও সিদ্ধ হতে থাকবে। আমি এই জলটা দিয়ে পুরো রান্নাটা করব। এই যে এবার তো জলটা ফুটে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর আগে থেকে চর্বি ছিল, একটু মাংসের একটু চর্বি ছিল, এই চর্বিগুলোও দিয়ে দেবো। এই আলুগুলো দিয়ে দিলাম। এই যে চর্বি ছিল 2-3 পিস, ওগুলোও দিয়ে দেবো। চর্বিগুলো আগে দিইনি এই কারণে, চর্বি আগে দিলে পরে না খাসির চর্বিটা গলে যায়, পরে আর খাওয়ার সময় আর পাওয়া যায় না। ওই জন্য আমি পরে দিলাম। তোমরা চাইলে আগেও দিতে পারো। এই যে জল শুকিয়ে এসছে, এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। জল শুকিয়ে গেছে, ভালো করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেবে। এবার আস্তে আস্তে করে নাড়বো, নিচে লেগে না যায়। আস্তে আস্তে নাড়তেই থাকবো। আর একটু আমি ভালো করে কষিয়ে নেব। এবার জলটা দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। এবারে গরম জল যে করে রেখেছিলাম সেটা ঝোল দিয়ে দেবো। এবার একবারেই দিয়ে দেবো, ঝোল অনুসারে দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, ঝোলের জল দিয়ে দিলাম। আর একটু জল দেব, ঝোলটা যাতে ভালো করে ফোটে। আর একটু জল দিয়ে যে ফুটার অবস্থায় রেখে দিয়েছি, যে ফুটুক ততক্ষণ। এই যে ফুটে এসছে, হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দেবো, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে একটুখানি ঢেকে দেবো, ওই বাটিটা দিয়েই আমি ঢেকে দেবো। বাটিটা দিয়ে ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। এবার একটুখানি থাক, 2 মিনিট, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে ফাইনাল লুকটা দেখো, দেখে বলো ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকের মতন এখানেই, টাটা।